আসসালামু আলাইকুম। প্রথমে পণ্য বয়কট নিয়ে আমাদের ধারণা কতটুকু তা আগে জেনে নেই, বা পণ্য বয়কট করে আমাদের লাভ কতটুকু সেটাও একটু জেনে নেই। কোনো পণ্য ব্যক্তি, সংস্থা বা দেশকে রাজনৈতিক, সামাজিক, পরিবেশগত যে কোনো কারণে বর্জন করা, স্বেচ্ছায় সেবা না যা পণ্য কেনা থেকে বিরত থাকাটাই মূলত পণ্য বয়কট করা, আমরা যা বুঝি। বর্তমানে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় পণ্য বয়কটের ব্যাপারে অনেক আলোচনা চলতেছে। তো সবাইকে বয়কটের আহ্বান জানাচ্ছি আমি নিজেও। কোনো দেশের পণ্য বয়কট করা সম্ভব কিভাবে? যে পণ্য আমরা বয়কট করতে চাচ্ছি তার বিকল্প একটা আমাদের নিজেদের খুঁজে বের করে নিতে হবে। আমাদের দেশে আছে, এমন হলে আরো ভালো হয়। যেমন আমরা কোকা-কোলার পরিবর্তে মধু খেতে পারি। তারপরে আরও আছে কোলগেট বা পেপসোডেন্টের, মানে এর বিকল্প আমরা মিডি প্লাস, হোয়াইট প্লাস এগুলো ব্যবহার করতে পারি। তারপরে বাটা পরিবর্তে আমরা অ্যাপেক্স বে এগুলো ব্যবহার করতে পারি। ক্লিয়ার বা ডাবের ব্যবহারের ক্ষেত্রে আমরা মেরিল ব্যবহার করতে পারি, টিব্বত ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। একটা বিকল্প একটা আছে, আমরা ইচ্ছা করলে, চেষ্টা করলে এটা খুঁজে প্রতিরোধ করা সম্ভব। এতে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে ইসরায়েলের সাথে সবকিছু থেকে সম্পর্ক সরাই দিলে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আশা করি সকলে এই বিষয়টি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।